আজকে আমরা করব ক্লাস 6 এর তিনটে সংখ্যার গসগু লসাগুর পার্ট 2টা। আগের দিন আমরা শিখেছিলাম লসাগুটা, লসাগুর যত রকম প্রশ্ন হয় এবং সেগুলো কিভাবে সমাধান করব সেগুলো আমরা শিখেছিলাম। আজকে আমরা শিখব গসাগু, গসাগুর যত রকমের টাইপ হয় এবং সেগুলো আমরা কিভাবে তার সেই অঙ্কগুলোকে করব সেটা আমরা আজকে শিখব। যারা আগের ভিডিওটা দেখোনি তারা প্রথমে পার্ট 1 দেখে আসো, তারপরে এই পার্ট 2 দেখতে শুরু করবে। যারা দেখোনি অবশ্যই এই ভিডিওটা দেখার আগে ওটা দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। চলো শুরু করা যাক। আজকে শুরু করবো আমরা গসাগু। গসাগুর পুরো কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু শব্দের পুরো কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বা যেটাকে গসাগুকে ইংরেজিতে বলা হয় এইচসিএফ। এইচসিএফ গসাগুকে ইংরেজিতে বলা হচ্ছে এইচসিএফ। এর ফুল ফর্ম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে গসাগু যেটার ফুল ফর্ম বাংলায় হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে এইচসিএফ, যেটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, তো গসাগু আমরা কিভাবে নির্ণয় করব? গসাগু আমরা নির্ণয় করতে পারি একটা হচ্ছে মৌলিক সংখ্যার সাহায্যে, উৎপাদক বিশ্লেষণের সাহায্যে। মৌলিক হবে, মৌলিক সংখ্যার সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করে, উৎপাদকে বিশ্লেষণ। মৌলিক সংখ্যার সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ, এটা 1 নম্বর পদ্ধতি। আমি এখানে দুটো সংখ্যা নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 12, আর একটা নিয়ে নিলাম ধরলাম 15। তিনটে সংখ্যাই নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এদেরকে উৎপাদকের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করে আমি গসাগু নির্ণয় করব। 30 কে যদি ভাঙতে শুরু করি 2 দিয়ে যাচ্ছে, 15 2 30, 3 দিয়ে এটা হলে 3 5 15, 5 1 হচ্ছে 5। গসাগুর ক্ষেত্রে একটা বের করতে হবে, কারণ অনেক সময় কিছু মেলে না, তখন হচ্ছে এক উত্তর আসবে। 3 দিয়ে করলে এখানে 3 4 12, 2 2 4, 2 1 2, 15, 3 5 15, 5 1 5। ঠিক আছে, তার মানে এখানে আমি লিখতে পারি 30 সমান এখানে লেখা যায় 2 × 3 × 5 × 1, এটা লেখা যায়। একইভাবে 12 সমান লেখা যায় 3 × 2 × 2 × 1। একইভাবে 15 সমান লেখা যায় 3 × 5 × 1। তাহলে এখানে এদের গসাগু কত হবে? কি কি মিলছে তিনজনের মধ্যে, যে কমন ফ্যাক্টরটা আছে সেটাই হচ্ছে গসাগু। তাহলে অতএব নির্ণেয় গসাগু, গসাগু গসাগু এদের মধ্যে মিলছে প্রত্যেকটার মধ্যে 3 মিলছে, আর এখানে হচ্ছে 1 মিলছে প্রত্যেকটার মধ্যে, 3 আর 1। ঠিক আছে, 3 1 3। তো এদের গসাগু কত হয়ে যাচ্ছে? এদের গসাগু হয়ে যাচ্ছে 3। এদের গসাগু হয়ে যাচ্ছে তাহলে 3 হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মৌলিক সংখ্যার সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করা। মৌলিক সংখ্যার সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। এখানে 2 দিয়ে মানে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো, এটাকেও ভেঙেছি, ভেঙে এইভাবে গসাগু নির্ণয় করবো। যেগুলো মিলবে তিনজনের মধ্যে সেটাই হচ্ছে গসাগু। 3 জন বা 2 জন যত কিছু থাকুক না কেন, যেগুলো সবার মধ্যে কমন থাকবে যে ফ্যাক্টর গুলো, সেটাই হচ্ছে গসাগু হয়ে যাবে, তাদের গুণফলটাই গসাগু হয়ে যাবে। তো এটা গেল মৌলিক সংখ্যার সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। বোঝা গেছে আশা করছি। এরপরে আমরা 2 নম্বর পদ্ধতি যেটা আছে, 2 নম্বর পদ্ধতিতে শিখে নেব। 2 নম্বর পদ্ধতিতে আমরা শিখে নেব ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়া এগুলো আমরা জানি আগে থেকে, তবু একবার করে নিচ্ছি। ভাগ প্রক্রিয়া
ঠিক আছে, ভাগ প্রক্রিয়াতে গসাগু যদি নির্ণয় করতে বলে, ভাগ প্রক্রিয়াতে যদি আমি একটা উদাহরণ নিয়ে নিই, 40, 30 আর 12, ঠিক আছে, এদের গসাগু নির্ণয় করতে বলছে ভাগ প্রক্রিয়াতে। কি করে করব? প্রথমে এই যে ছোট সংখ্যাটা দেখতে পাচ্ছি 12, তারপরে তার থেকে বড় সংখ্যা, এটা ভাগ শুরু করবে দুজনকে, ঠিক আছে, সব থেকে ছোট তারপরে মাঝারি, লাস্টে বড়টাকে করব, ঠিক আছে। তাহলে 12 দুয়ে হচ্ছে 24, 6 নামছে, 12টা এখানে চলে আসবে, 6 দুয়ে হচ্ছে 12, তো এখানে বেরিয়ে গেল 6। এবার এই লাস্টের যে সংখ্যাটা পড়ে থাকবে সেটাকে 6 দিয়ে ভাগ করতে হবে। আবার 6 দিয়ে তাহলে 40 কে ভাগ করছি, 6 6 হচ্ছে 36, 6 6 হচ্ছে 36, 4 নামছে, ঠিক আছে। আবার এখানে এটা 6টা এখানে চলে আসবে, 4 একে 4, এখানে 2 হচ্ছে 4টা আবার ঘুরে চলে আসবে এখানে, 2 2 4, ঠিক আছে, এখানে চলে আসবে 2 2 4, এখানে মিললো। তাহলে এই দিকে যেটা বেরোবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে এখানে গসাগু কত হয়ে যাচ্ছে? এটা সমান হয়ে যাচ্ছে 2। তাহলে গসাগু এখানে হয়ে যাচ্ছে 2। ভাগফলকে আমি এখানে গসাগু এইভাবে নির্ণয় করতে পারি, ঠিক আছে, এটা বোঝা গেছে ভাগ প্রক্রিয়া। লাস্ট যেটা বেরোবে এদিকে, এখানে যেটা থাকবে সেটাই হবে উত্তর, এখানে ভাগ মিলে যাবে সম্পূর্ণভাবে। এরপরে 3 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতিতে আমরা দেখব সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে কিভাবে আমরা করব। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতেও গসাগু করা যায়। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু, তো এখানে কি করব? এখানে ওই তিনটে সংখ্যাই নিয়ে নিলাম, 40, 30 আর 12। 40, 30 আর 12, এদের তিনজনকে ভাগ যাচ্ছে এমন একটা সংখ্যা বললে এখানে 2 দিয়ে ভাগ যাচ্ছে, 20 হবে, এখানে 15 হবে, আর এখানে 2 6 12, 6 হবে। এবার আর কি এখানে ভাগ যাচ্ছে এমন কোন সংখ্যা বলতে হবে যাতে তিনজন কি ভাগ যেতে পারে। এরকম কোন সংখ্যা হতেই পারে না, কারণ এরা দুজনে 3 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু এ 3 দিয়ে ভাগ যাচ্ছে না। আবার এরা দুজনে 2 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু 2 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে আমার উত্তর হয়ে যাবে 2। এইভাবেও করতে পারি। বোঝা গেছে আশা করছি। এবার আমরা ভগ্নাংশে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা আমরা শিখবো, ঠিক আছে। 1 নম্বর উদাহরণ আমি নিয়ে নিচ্ছি। এখানে 16 3, 16 9 আর আছে 32 3, ঠিক আছে। এদের গসাগু নির্ণয় করার সূত্র কি? এদের গসাগু নির্ণয় করার সূত্র হচ্ছে গসাগু, ঠিক আছে। উপরের যে ভগ্নাংশের উপরের সংখ্যাটা এটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। এটাকে বলে লব, নিচেরটাকে বলে হর, ঠিক আছে। লবগুলোর হচ্ছে এখানে কি করতে হবে? গসাগু যেহেতু নির্ণয় করতে বলেছে তাই লবগুলোর করতে হবে গসাগু। লবগুলির গসাগু, নিচে হচ্ছে হরগুলির লসাগু। লবগুলির গসাগু, হরগুলির লসাগু। তো হরগুলোর করতে হবে লসাগু। হর এখানে কি আছে? 3 9, 3 লসাগু করতে হবে। আর এখানে লব যেগুলো আছে 16 16 32 এদের করতে হবে গসাগু, ঠিক আছে। লবগুলোর গসাগু, হরগুলোর হচ্ছে লসাগু। তো তাহলে আমাকে কার কার লসাগু করতে হবে? 16 16 16 আর সরি এদের গসাগু করতে হবে 16 16 32, এদেরকে গসাগু করতে হবে। তো এদের গসাগু যদি আমি এদের করি তাহলে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি 16 দিয়ে যাচ্ছে, 16 একে 16, 16 দিয়ে 32, ঠিক আছে। এদের গসাগু তাহলে হচ্ছে 16। আর হরগুলোর যদি লসাগু করে নি, হরগুলো বলতে এখানে 3 9 3, 3 9 3, এদের যদি লসাগু করি 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3, 3 3 9, 3 একে 3, ঠিক আছে। তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে? 3 3 9, তাহলে এখানে নিচে 9 বসবে। তাহলে হরগুলোর কি করতে হবে? গসাগু করতে হবে। আর লবগুলোর কি করতে হবে? লবগুলোর কি করতে হবে? গসাগু করতে হবে। লবগুলোর গসাগু, লব এখানে কি আছে? 16 16 32, এদের গসাগু করতে হবে। আর হরগুলোর কি করতে হবে? লসাগু করতে হবে। তো তাহলে 16 9 এটা আমাদের উত্তর। তো আরো একটা উদাহরণ দিয়ে দেখে নিচ্ছি।
আরো একটা উদাহরণ দিয়ে আমরা দেখে নিচ্ছি। 2 নম্বর উদাহরণ, 2 এর 3, 4 এর 5, 4 এর 5, 6 এর 7, 6 এর 7। ঠিক আছে, এখানে হরগুলোর গসাগু করতে হবে। 2, 4, 6 এদের গসাগু, 2, 4, 6 এদের যদি আমি গসাগু করি, 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 2 2 4, 2 3 6, তাহলে গসাগু কত হচ্ছে? 2 হচ্ছে, কারণ 2 দিয়েই শুধুমাত্র সবাইকে ভাগ যাচ্ছে, তাহলে গসাগু হচ্ছে 2 হচ্ছে। এবার হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু 3, 5, 7, এরা পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, এরা পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা ছাড়াও তারা এমনিতে মৌলিক সংখ্যা, তাহলে এদের গুণ করতে হবে। যখন মৌলিক সংখ্যার লসাগু করতে হয় তখন তাদের গুণ হয়ে যায়, আর গসাগু হলে মৌলিক সংখ্যার 1 হয়। ঠিক আছে, তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে? 5 7 35, 35 3 হচ্ছে 105। তাহলে তিনটের হচ্ছে লসাগু এই সংখ্যা 3, 5, 7 এর লসাগু কত হয়ে যাবে? 3, 5, 7, 7 এর লসাগু হয়ে যাবে 105। তো এটা আমাদের উত্তর। বোঝা যাচ্ছে আশা করছি। এটা গেল ভগ্নাংশের আমরা গসাগু শিখলাম। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে গসাগু নির্ণয় করতে গেলে উপরের লবগুলো যেগুলো আছে, উপরের গুলোকে হচ্ছে লব বলে আর নিচের গুলোকে হর বলে। লবগুলোর আমরা করব গসাগু আর হরগুলোর করব লসাগু। ঠিক আছে, এবার আমরা শিখবো ভগ্নাংশের লসাগু কিভাবে করে। ভগ্নাংশের লসাগু করতে গেলে সূত্রটা হচ্ছে উল্টে যাবে। ভগ্নাংশের লসাগু করতে গেলে সূত্রটা হচ্ছে উল্টে যাবে, যেটা হচ্ছে লবগুলোর এখানে করতে হবে লসাগু, উপরে যেগুলো থাকবে সেগুলোর লসাগু, আর নিচের গুলোর হচ্ছে হরগুলো যেগুলো আছে হরগুলোর গসাগু করতে হবে। আগে উল্টোটা ছিল, এখানে উল্টে যাবে। লসাগু যখন বের করবো উপরের গুলোর লসাগু করবো, নিচের গুলোর গসাগু করবো। ঠিক আছে, আমি উদাহরণ দিয়ে দেখে নিচ্ছি একটা। এখানে একটা উদাহরণ নিচ্ছি, 3 এর 8, 4 এর 20, 7 এর 3, 7 এর 3। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন এই ভগ্নাংশের লসাগু করবো এগুলো সবসময় সিম্পলিফাই করে নিতে হবে। এখানে কাটাকাটি গেলে কাটাকাটি করে নিতে হবে এটাকে। তাহলে এখানে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? 3 এর 8, 1 এর 5 আর 7 এর 3। ঠিক আছে, তাহলে লবগুলোর লসাগু, লবে এখানে কি কি আছে? 3, 1, 7, 3, 1, 7 এর লসাগু করতে হবে, 3, 1, 7 এর লসাগু করতে হবে। আর নিচে যেগুলো আছে 8, 5, 3, 8, 5, 3 এর কি করতে হবে? গসাগু। নিচে হর আছে 8, 5, 3, এই যে এগুলো তিনটে ভগ্নাংশ, গসাগু করতে হবে। ঠিক আছে, 3, 1, 7 এর লসাগু কত হবে? এখানে তো এরা মৌলিক সংখ্যা হয়ে আছে, 3 7, তাহলে গুণ হয়ে যাবে 3 7 21। আর গসাগু কত হবে? এখানে কিছুই মিলছে না, এদের মধ্যে সাধারণ উৎপাদক কিছুই নেই, এরা পরস্পর মৌলিক সংখ্যা হয়ে আছে এখানে 8, 5, তারপরে 5, 3 তো মৌলিক সংখ্যা এমনিতেই, তাহলে এদের গসাগু হবে 1। কিছু যখন না মিলবে তখন গসাগু 1 হয়ে যাবে আর লসাগু গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে হয়ে গেল। তাহলে এই ভগ্নাংশের আমার লসাগু বেরিয়ে গেল 21। ঠিক আছে, বোঝা গেছে আশা করছি। লসাগু যখন বের করবো তাহলে লবগুলোর লসাগু করব আর হরগুলোর কি করব? গসাগু করব। লবগুলোর লসাগু, হরগুলোর গসাগু। এবার আমরা যেটা শিখবো দশমিক ভগ্নাংশের লসাগু কিভাবে নির্ণয় করে, মানে যেগুলো হচ্ছে দশমিক থাকে। যেমন আমি একটা উদাহরণ নিচ্ছি, 0.12, তারপরে 0.06 আর 0.3। তো এদের লসাগু আমি কিভাবে নির্ণয় করব? তো এক তো এইভাবে করতে পারি, এখানে দশমিক তুললাম 0.12, দশমিক তুললে দশমিকের পর এখানে দুটো অঙ্ক আছে তাই 100 হবে, একের পাশে দুটো শূন্য বসবে। ঠিক আছে, একইভাবে যদি এখানে দশমিক তোলা হয় 0.06 এ, একইভাবে তাহলে এখানেও নিচে 100 আসবে। আর 0.3 আছে, এখানে দশমিক তুলে নিচে 10 আসবে। আমি প্রথমে এক কাজ করতে পারি, এদের সবার হরগুলো আমি 100 করে নিতে পারি। ঠিক আছে, 100 করে নিলে তাহলে এখানে একটা শূন্য বসবে, আবার নিচে একটা শূন্য বসিয়ে দেবো। তাহলে এখানে সূত্র সেই একই, লবগুলোর লসাগু করবো আর হরগুলোর গসাগু করব। তো এখানে 12, 6 আর 30, 12, 6 আর 30 এর লসাগু কত হবে? তো এখানে 3 দিয়ে যাচ্ছে, 3 4 এ 12, 3 2 এ 6, 3 10 এ হচ্ছে 30, 2 দিয়ে যাচ্ছে, 2 2 এ 4, 2 1 এ 2, 2 5 এ 10, আর যাচ্ছে না এখানে, সবগুলো গুণ করে দিতে হবে। সবগুলো যদি গুণ করি, এখানে 5 2 এ 10, 10 2 এ 20, 3 20 হচ্ছে 60। তাহলে এদের গসাগু কত, লসাগু কত বেরিয়ে যাচ্ছে? 60। 12, 6 আর 30 এর, তাহলে 12, 6, 30 এর
লসাগু লসাগু করব, যেটা আমি করে ফেলেছি অলরেডি এখানে। আর নিচে হরগুলো যেগুলো আছে 100, তিনটেই 100 আছে, তাহলে 100-র গসাগু কত হবে? 100, তিনটে 100, তিনটে তো 100, তাহলে গসাগু 100ই হয়ে যাবে। ঠিক আছে, নিচে হরগুলোর গসাগু এখানে 100 আছে, আর লিখছি না, ওটা 100 হবে। আর উপরে কত হচ্ছে তাহলে এগুলোর লসাগু? মানে করেছি 60 বেরিয়েছে, 60, আর নিচে হচ্ছে 100, 0 0 একটা যদি কাটে তাহলে এখানে আসবে 6/10। 6/10 মানে হচ্ছে 0.6, 0.6, 6/10 মানে হচ্ছে 0.6। ঠিক আছে, তাহলে এখানে এটাই হচ্ছে উত্তর। এটাকে আমরা আরেক ভাবে করতে পারতাম, এটাকে যদি ভগ্নাংশে আমরা কনভার্ট করে নিতাম, মানে এখান থেকে সিম্পলিফাই করে দেখাচ্ছি সেটা করে আরেকবার, তাহলে এটা বোঝা গেছে এই পদ্ধতি, যে এখানে লবগুলোর লসাগু করে নেবো আর হরগুলোর গসাগু করবো। এইভাবে করতে পারি, 100 রেখে দিচ্ছি সবার, এইভাবে করতে পারি। এবার এইভাবেও করতে পারতাম, যেটা হচ্ছে দেখাচ্ছি এখানে। ঠিক আছে, কিভাবে? এখানে 12 আর 100 বেরোচ্ছে, যদি এখানে কাটাকাটি করি, এটা 4 দিয়ে কাটছে, 4 3 12, 4 25 100, তাহলে এখান থেকে বেরোচ্ছে 3 25। একইভাবে এখানে যদি করি, 2 দিয়ে কাটছে, 2 3 6 50, এটা 3 50। এখানে 0 দিয়ে গুণ করার দরকার নেই, এখানে 3 10 এমনিতে ছিল, থাক, এটা 3 10। ঠিক আছে, 3 10। তাহলে এখানে ওপরে কি কি সংখ্যা এসে গেছে? ওপরে সবার 3 এসে গেছে, 3 3 3। 3-এর লসাগু কত হবে? 3-এর লসাগু করলে 3 3 3, 3টের 3 আছে, এদের লসাগু করলে কত হবে? 3 3 3। লসাগু করি তো 3 দিয়ে সবাইকে ভাগ চলে যাচ্ছে, তাহলে 3-ই উত্তর হবে। তাহলে ওপরের লসাগু কত হচ্ছে? 3 3, 3-এর লসাগু। আচ্ছা, আমি যদি বসিয়ে দিই এখানে, ওপরের যে লবগুলো আছে তাদের লসাগু করতে হবে। এখানে 3 3, 3-এর লসাগু 3 হচ্ছে, আর হরগুলোর গসাগু, হরগুলো এখানে এই যে এগুলো হচ্ছে হর, 25 50 আর 10। 25 50 আর 10-এর যদি আমি গসাগু করে নিই, 25 50 আর 10, 10 দিয়ে যদি এখানে 25 প্রথমে ভাগ করছি, ভাগ পদ্ধতিতে করছি, 10 10 2 হচ্ছে 20, 5 নামছে, 10 এদিকে আসছে, 5 2 হচ্ছে 10, তাহলে এখানে কত আসছে? 5 আসছে, 5 আসছে এখানে। এবার 5 দিয়ে যদি 50 কে ভাগছে, 5 দিয়ে যদি 50 কে ভাগ করি, 5 10 হচ্ছে 50, তাহলে আমার গসাগু বেরিয়ে যাচ্ছে নিচের সংখ্যাগুলোর 5, মানে 25 50 আর 10-এর গসাগু বেরিয়ে যাচ্ছে 5। ঠিক আছে, প্রথমে এটা দিয়ে এটাকে ভাগ করলাম, ছোটটাকে দিয়ে মাঝারিকে, তারপরে যেটা ওখান থেকে বেরোচ্ছে গসাগু, এদের গসাগু হচ্ছে 5। এবারে এই গসাগুটা দিয়ে 50-কে ভাগ করে দিচ্ছি, তাহলে দেখছি ভাগ মিলে যাচ্ছে, তার মানে এটাই আমার হচ্ছে ফাইনাল উত্তর। ঠিক আছে, 5। 3-এর 5 একে যদি আমি দশমিকে নিয়ে যাই, 3-এর 5-কে দশমিকে নিয়ে গেলে ভাগ করে দিতে হবে। ভাগ করলে এখানে আমি দেখিয়ে দিচ্ছি ভাগ করে। 3-এর 5-কে যদি দশমিকে নিয়ে যাই তাহলে এখানে কত হবে? 3-এর 5, প্রথমে হচ্ছে দশমিক বসে এখানে একটা শূন্য নিয়ে আসতে পারি, 5 6 হচ্ছে 30, তাহলে 0.6, তাহলে এখানে আসবে 0.6। তো দশমিক ভগ্নাংশের লসাগু আমরা আগের ভাবে পদ্ধতিতে করতে পারি, অথবা সেটাকে ভগ্নাংশে এনে এইভাবে আমরা করতে পারি। দশমিক ভগ্নাংশের লসাগু কিভাবে করতে হবে বোঝা গেছে। এবার আমরা চলে যাব কি কি টাইপের অঙ্ক হতে পারে এগুলো, এবং সেগুলো আমরা কিভাবে করব। এবার একের দাগের প্রথমে টাইপ, একের দাগের টাইপের আমি একটা অঙ্ক লিখে নিচ্ছি, যে একটা অঙ্ক এরকম দিয়েছে, সিম্পলি একটা অঙ্ক দিতে পারে যে 40 30 ও 12-র গসাগু নির্ণয় করো, গসাগু নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে কি করব? গসাগু করব। গসাগু কিভাবে করে? প্রথমে সব থেকে ছোটটা নেব, তাকে দিয়ে মাঝারিটা ভাগ করা শুরু করবো। ভাগ প্রক্রিয়া আমি করছি, উৎপাদকের সাহায্যেও করা যেতে পারে, একই ব্যাপার। 12 দিয়ে করলে 12 2 হচ্ছে 24, 6 হচ্ছে, বা এটাকে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে যদি করে দিই, ঠিক আছে, একই ব্যাপার, যে কোনো ভাবে করতে পারি। 40 আছে, 2 দিয়ে যাচ্ছে 20, 20, 2 দিয়ে যাচ্ছে হচ্ছে 10, 2 দিয়ে যাচ্ছে হচ্ছে 5, 5 দিয়ে যাচ্ছে 5 একে 5। ঠিক আছে, এবার 30, 2 দিয়ে যাচ্ছে 15, 3 দিয়ে যাচ্ছে 3 5 15, 5 একে হচ্ছে 5, 2 দিয়ে যাচ্ছে 2 6 12, 2 দিয়ে যাচ্ছে 2 3 6, 3 1 3। ঠিক আছে,
তাহলে এখানে 40 সমান তাহলে কত হচ্ছে? 40 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 সরি 2 ইন্টু 2 5 ইন্টু 1। এটা হচ্ছে 3টে 2 একটা 5 একটা 1। এবার 30 সমান এখানে কত হবে? 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 1। আর 12 সমান কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1। তো এদের মধ্যে যেগুলো মিলবে সেটাই হচ্ছে গসাগু। এদের মধ্যে মিলছে কি? অতএব নির্ণেয় গসাগু নির্ণেয় গসাগু নির্ণেয় গসাগু এখানে কত হচ্ছে? মিলছে কি এদের মধ্যে? একটা 2 একটা 2 একটা 2। আর কিছু মিলছে? এখানে 2 আছে কিন্তু এখানে 2 নেই, এখানে 3 আছে কিন্তু এখানে 3 নেই। তাহলে 2 মিলছে, 2 আর 1 মিলছে, 1 তো মিলবেই, 2 একে 2। তাহলে গসাগু এখানে হয়ে যাচ্ছে 2। তো এটা হচ্ছে প্রথম টাইপের একটা অঙ্ক। ঠিক আছে, বোঝা গেছে আশা করছি, সিম্পল অঙ্ক। বলছে এখানে এটা প্রথম টাইপের আরো একটা অঙ্ক, যে সব থেকে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। বৃহত্তম সংখ্যা এটা খুবই গুরুত্বপূর্ণ। লসাগুর ক্ষেত্রে ক্ষুদ্রতম মানে সংখ্যা বলে, আর গসাগুর ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা। যা দিয়ে এত এত এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। বলছে এমন একটা সংখ্যা বলো যেটা বৃহত্তম সংখ্যা হবে সব থেকে, যেটা দিয়ে এইগুলো ভাগ যাবে এবং ভাগ গেলে কোনো রকম ভাগশেষ থাকবে না, মানে সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। তো এই ক্ষেত্রে কি করতে হবে? এই তিনটের গসাগু করতে হবে। ঠিক আছে, এরকম অঙ্ক দেখলে কি করতে হবে? এই সংখ্যা তিনটের গসাগু করতে হবে। তাহলে 390, 395 আর 300 এদের গসাগু করতে হবে। তো আমি গসাগু শুরু করে দিই, শুধুমাত্র লিখে কোনো লাভ নেই। এখানে 300 সব থেকে ছোট আছে, 300 দিয়ে শুরু করে দিচ্ছি। 300 দিয়ে 390 কে করছি, 95 করলে অসুবিধা নেই কিছু। 300 একে 300 আর 90, 300 এখানে চলে আসছে। 3 9 হচ্ছে 27, মানে 270। 270 এখানে 30 হচ্ছে। 90 এখানে আবার ঘুরে চলে আসবে, ভাগ প্রক্রিয়া করছি যেহেতু। 3 3 হচ্ছে 9, 90। তাহলে এখানে উত্তর বেরোচ্ছে এই দুটো সংখ্যা 300 আর 390 এর গসাগু বেরোচ্ছে 30। এবার আর একটা করতে হবে, এখানটাই করছি। এবার এখানে এদের গসাগু 30 বেরিয়েছে। 395 কে 30 দিয়ে এবার ভাগ করতে হবে। 30 দিয়ে ভাগ করব 395 কে। 30 একে হচ্ছে 30, 95 নামছে। 3 3 হচ্ছে 9, মানে 90 হচ্ছে এখানে। 30 3 90, 5 নামছে। এবার ছোট হয়ে গেছে, এখানে ঘুরে বসবে, 30 এখানে চলে আসবে। 5 6 30। তার মানে এখানে উত্তর কত বেরোচ্ছে? 5। তাহলে এখানে উত্তর কি হবে? লিখবো যে সব থেকে বৃহত্তম সংখ্যা 5 দিয়ে এত এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে উত্তর এখানে কত বেরোচ্ছে? এদের গসাগু কত বেরোচ্ছে? গসাগু যেটা বেরোবে সেটা এখানে উত্তর হবে। তাহলে উত্তরটা যদি আমি প্রশ্নেই লিখে দিই, সব থেকে বৃহত্তম সংখ্যা নির্ণয় করাটা, তাহলে বাদ হয়ে যাবে। এখানে 5 দিয়ে হয়ে যাবে। 5 দিয়ে এত এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, এটাও 5 দিয়ে ভাগ যাবে, এটাকেও 5 দিয়ে ভাগ করা যাবে, এটাকেও 5 দিয়ে ভাগ চলে যাবে, কোনো ভাগশেষ তো থাকবে না এক্ষেত্রে। ঠিক আছে, বোঝা গেছে? এটা হচ্ছে টাইপ 1 এর অঙ্ক। এবার আমরা টাইপ 2 তে চলে যাব। বলছে সব থেকে, এটা টাইপ 2 অঙ্ক, সব থেকে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা দিয়ে 110 128 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। আগের বারে ছিল হচ্ছে কোনো ভাগশেষ থাকবে না, এবারে বলছে 2 ভাগশেষ থাকবে। তাহলে 110 কে যদি সংখ্যাটা দিয়ে ভাগ করি তাহলে 2 ভাগশেষ থাকবে। তাহলে যদি আমরা এখানে করি 110 থেকে যদি 2 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে? 108 হয়ে যাবে। তাহলে 108 কে যদি ভাগ করি সংখ্যাটা দিয়ে তাহলে তো কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, তাহলে 110 কে ভাগ করলে বলছে 2 ভাগশেষ থাকবে। যদি আমি 2 কমিয়ে দিয়ে থাকি তাহলে 108 হয়ে যাচ্ছে। তাহলে 108 কে যদি বৃহত্তম সংখ্যাটা দিয়ে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না নিঃসন্দেহে। একইভাবে 128 থেকে যদি 2 কমিয়ে দিই তাহলে এখানে কত হচ্ছে? 126 হবে। তাহলে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলেছে যাকে দিয়ে এটাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এই 2 ভাগশেষ থাকবে। 2 ভাগশেষ আমি 2 কমিয়ে দিলাম। তাহলে এই যে সংখ্যাগুলো তৈরি হলো, এই দুটো সংখ্যা, এদের যদি আমি গসাগু করি তাহলে বৃহত্তম সংখ্যাটা বেরিয়ে যাবে, যেটা দিয়ে এরা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়ে যাবে। কিন্তু এদেরকে যদি ভাগ করি তখন 2 ভাগশেষ থাকবে, কারণ 2 তো এখান থেকে কমিয়ে দিয়েছি। ঠিক আছে, একে যদি এই সংখ্যাটাগুলো তাহলে কি করব? এখানে কি করতে হবে? 110 আর 126 এর গসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে 110 আর 126 108 আর 126 এর গসাগু নির্ণয় করতে হবে। আমি শুরু করে দিচ্ছি। 108 আর 126,
তাহলে হচ্ছে 100 একে হচ্ছে 108 একে 108 বসবে এখানে, 8 8 8 16, 16 4 1 থাকছে, 18 থাকছে, 108 থাকছে, ঠিক আছে, 18 108 থাকছে, ওকে ঠিক আছে। এখানে 6 18 হচ্ছে, তাহলে 108 হচ্ছে, 6 18 108, তাহলে এখানে 18 ভাগ মানে ভাগ এখানে তোমার গসাগু এসে যাচ্ছে, তাহলে 108 আর 126 এর গসাগু কত বের হচ্ছে 18, তাহলে 108 ও 126 এর গসাগু কত বেরিয়ে যাচ্ছে, গসাগু বেরিয়ে যাচ্ছে হচ্ছে 18, এদের গসাগু বের হচ্ছে 18, তাহলে এই সংখ্যাটা বৃহত্তম সংখ্যাটা কোনটা, বৃহত্তম সংখ্যাটা হবে 18, ঠিক আছে। কারণ এখানে 110 কে আমরা লিখতে পারি কি 108 প্লাস হচ্ছে 2, এটা আমি বোঝানোর জন্য লিখছি জাস্ট। আর 128 কে আমরা কি লিখতে পারি 126 প্লাস 2, ঠিক আছে। এবার এই 18 দিয়ে যদি 108 কে ভাগ করি, তাহলে এখানে কোনো ভাগশেষ থাকবে না, জিরো ভাগশেষ, তাহলে 2 ভাগশেষ এখানে পেয়ে যাব, 2টা এখানে ভাগশেষ থেকে যাবে। তাহলে 110 কে যদি ভাগ করি এই সংখ্যাটা দিয়ে, তাহলে এই ক্ষেত্রে একে ভাগ করলে 108 2 ভাগশেষ থেকে যাবে। একইভাবে এই 128 কে যদি ভাগ করি 18 দিয়ে, তার মানে এখানে 126টা তো পুরোপুরি ভাগ চলে যাবে, তাহলে 2 ভাগশেষ থেকে যাবে। তাহলে বোঝা গেল, তাহলে এখানে সংখ্যাটা তাহলে কি হবে 18, যেটা দিয়ে 110 আর 128 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে হচ্ছে 2 ভাগশেষ থাকবে, ঠিক আছে। তাই উত্তরটা এখানে আমি এভাবে লিখে দেবো, বৃহত্তম সংখ্যা, তাহলে এখানে সংখ্যার জায়গায় কত লিখবো 18, তাহলে সব থেকে বৃহত্তম সংখ্যা 18, এখানে তাহলে দাঁড়িয়ে থাকবে না, যা দিয়ে এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, মানে প্রথমে 2 কমিয়ে নেব, তারপরে তাদের যে বিয়োগফলটা বেরোবে তাদের গসাগু করে নেব, ঠিক আছে। তাহলে বোঝা গেছে আশা করছি, এটা এইভাবে করতে হবে। বলছে এখানে এবার টাইপ 3 তে চলে আসি, সব থেকে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা দিয়ে এত এত এতকে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 3 4 5 থাকবে। আগে ছিল ভাগশেষ হচ্ছে একই থাকবে, এখানে আলাদা ভাগশেষ থাকবে, শুধু এটাই পার্থক্য। অঙ্ক প্রসেস একইভাবেই করতে হবে, শুধু এখানে জাস্ট অঙ্কটা পাল্টে গেছে, এখানে ভাগশেষ গুলো হচ্ছে আলাদা থাকবে, কিন্তু প্রসেস একইভাবেই করতে হবে। তাহলে এখানে প্রথমে 411 দিয়ে 11 কে যখন ভাগ করবো তখন 3 ভাগশেষ থাকবে, তাহলে 3 বিয়োগ করবো এখান থেকে, 3 বিয়োগ করলে এখানে কত হবে 408, 408। একইভাবে হচ্ছে 684 যে আছে, একে এ করলে 4 ভাগশেষ থাকছে, 4 বিয়োগ করবো এখানে 680 হয়ে যাবে। তাহলে একইভাবে 821 কে যখন ভাগ করব, 821 কে যখন ভাগ করব তখন 5 ভাগশেষ থাকছে, তাহলে এখানে 5 বিয়োগ করে দেব, 5 বিয়োগ করলে আগের মতোই ভাবি, তাহলে এখানে 816 হয়ে যাবে। এবার কি করতে হবে, তিনটে সংখ্যার গসাগু করতে হবে, আগের মতোই তিনটে সংখ্যার গসাগু করতে হবে। তিনটে সংখ্যার গসাগু যদি আমি করি 408 আর 680, একে 408 একে হচ্ছে 408, ঠিক আছে, একটু বড় হবে, 8 2 10, 10 0 হাতে 1 থাকছে 1, আর এখানে 2, ঠিক আছে 200, আচ্ছা 8 2 10 0 হাতে 1 থাকছে, এই এখানে বিয়োগ আমি ভুল করছি, হাতে 1 থাকবে এখানে, সরি এখানে হচ্ছে 7 হবে হাতে, সরি এবার ঠিক আছে 272, আর এখানে হচ্ছে 408, তাহলে 272 একে হচ্ছে 272, এখানে 6 2 8, 7 3 10, 10 0 হাতে 1 থাকছে, 3 1 4, 136। এবার 272 এখানে ঘুরে আসবে, তাহলে 272, 136 2 272 হয়ে যায়। তাহলে এই দুটো সংখ্যার 408 আর 680 এদের গসাগু বের হচ্ছে 136। এবার 136 দিয়ে এবার 816 ভাগ যাচ্ছে কিনা এটাকে চেক করে নিতে হবে। 136 দিয়ে হচ্ছে 816, ঠিক আছে 6 6 36, 6 দিয়ে একবার গুণ করে দেখা যাক। 136 কে যদি 6 দিয়ে গুণ করি, 6 6 36 এর 6 তে 3 3 6 3 4 18 19 20 21 এর একাতে 2 থেকে 4 7 8, 816 বের হচ্ছে। তাহলে এখানে 6 দিয়ে যাচ্ছে 816, তাহলে মিলে যাচ্ছে, এখানে 136 দিয়ে 816 কে ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে এদের সংখ্যাগুলি যে 408, 680 আর 816, এদের গসাগু কত হচ্ছে, এর গসাগু কত হবে, তাহলে গসাগু কত হবে 136, এদের গসাগু হবে 136।
তাহলে এটাই হবে সেই বৃহত্তম সংখ্যাটা, যেটা দিয়ে এটাকে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, এটাকে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, আর এটাকে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। তাহলে উত্তর কি হয়ে যাবে এখানে? উত্তর আমি এইভাবে লিখে নিতে পারি এখানে, আমি উত্তরটা উপরে লিখে দিচ্ছি। এটা মুছে বৃহত্তম সংখ্যা এখানে লিখবো তাহলে 136। সব থেকে বৃহত্তম সংখ্যা 136, যা দিয়ে এত এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এত এত ভাগশেষ থাকবে। তাহলে উত্তর আমার হচ্ছে মানে 136 হবে। বোঝা গেছে তাহলে এই পদ্ধতি? ঠিক আছে, বোঝা গেছে। বলছে এখানে টাইপ 4 এ বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এখানে কত ভাগশেষ থাকবে বলে দেয়নি, তো এখানে বৃহত্তম সংখ্যাটা বের করতে বলেছে। এই টাইপের অঙ্কগুলো করতে গেলে এই টাইপের অঙ্কগুলো একটু অন্যভাবে করতে হবে। এখানে সংখ্যা তিনটে কি কি দিয়ে দিয়েছে, একটা দিয়েছে 650, 775 আর দিয়েছে এখানে 1250। ঠিক আছে, 1250 এই তিনটে সংখ্যা দিয়েছে, দিয়ে বলছে যে এই তিনটে সংখ্যাকে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে, বৃহত্তম সংখ্যা মানে মনে হবে গসাগু, সবসময় মনে রাখতে হবে গসাগু। বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তো এখানে কি করতে হবে, 650। তো প্রথমে কি করতে হবে, এদের মধ্যে ডিফারেন্স দেখতে হবে। মানে প্রথমে এই দুটোর মধ্যে ডিফারেন্স আমি চেক করছি। 650 বড়টা আগে বসবে, 775 মাইনাস 650, এদের মধ্যে ডিফারেন্স বিয়োগ করলে এখানে কত হচ্ছে, 5 আর 2 মানে হচ্ছে 125 হচ্ছে এখানে। তারপরে এই দুজনের মধ্যে ডিফারেন্স চেক করব, 1250 এ থেকে বিয়োগ করব 775। তো 1250 থেকে 775 বিয়োগ করলে এখানে কত হচ্ছে, কত হবে এখানে 5 8 এর সাথে 15, এই সরি 8 হবে না, ওখানে 7 হয়ে যাবে তাহলে, আর ওখানে হাতে 1 আসবে, 8 8 এ 4 12, 475। আর এখানে কার কার সঙ্গে ডিফারেন্স হলো, এটা হলো, এটা হলো, আর এটার সঙ্গে এটার ডিফারেন্স দেখতে হবে। তার মানে হচ্ছে 1250 থেকে আরেকবার বিয়োগ করতে হবে 650, মানে তিনজনের মধ্যে ডিফারেন্স চেক করতে হবে। এটার সঙ্গে এটার সঙ্গে এটা, আর প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা, প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়, প্রথম তৃতীয়। ঠিক আছে, এদের মধ্যে ডিফারেন্স চেক করছি। এটা বিয়োগ করলে এখানে দেখা যাচ্ছে 6 6 6 12, 600 হচ্ছে এখানে, 600 হচ্ছে। এবার এই তিনটে সংখ্যার এদের হচ্ছে গসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, 125 আর 475 দিয়ে ভাগ শুরু করি। 125 তিনে হচ্ছে 375 হয়, তিনে 375, 125 তিনে হচ্ছে 375, তাহলে এখানে 100 চলে আসছে, 125, 100 একে হচ্ছে 125 আসছে, 100 ঘুরে এখানে চলে আসবে, 4 25 হচ্ছে 100, এখানে ভাগ, তাহলে এখানে গসাগু কত বেরোচ্ছে, 125 আর 475 এর গসাগু। এই তিনটে সংখ্যার গসাগু করতে হবে, এই তিনটে সংখ্যা যে আছে 125 আর 475 এর লসাগু, এই গসাগু বেরোচ্ছে 25। এই 25 দিয়ে 625, এই সরি 600 কে ভাগ যাচ্ছে কিনা সেটা চেক করতে হবে। 25 দিয়ে যদি 600 কে ভাগ করি, 25 2 হচ্ছে 50, এখানে হচ্ছে 100 আসছে, 4 25 এ 100, 4 25 এ 100, তাহলে এখানে কত বেরোচ্ছে, 25 উত্তর বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এই তিনটে সংখ্যার গসাগু বেরোচ্ছে 25 এবং এটাই হবে উত্তর। তাহলে কোন বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত হবে, এখানে আমি যদি উত্তর এখানেই লিখে দিই বৃহত্তম সংখ্যা, তাহলে এখানে কত লিখবো, 25। বৃহত্তম সংখ্যা 25 দিয়ে এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। ঠিক আছে, বোঝা গেছে এটা বৃহত্তম সংখ্যাটা তাহলে কি 25 এখানে। এটা গেল টাইপ 4। টাইপ 5 এরকম কিছু স্টেটমেন্ট বেসড হচ্ছে কোশ্চেন থাকবে, যেখানে এখানে দিয়েছে যেমন সব থেকে বেশি কতজন ছাত্রের মধ্যে 1001টি পেন এবং 910টি পেন্সিল ভাগ করে দেওয়া যাবে, যাতে প্রত্যেক ছাত্র সমান পেন ও সমান পেন্সিল পাবে। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি থাকা মানে আমি বলেছি বৃহত্তম, সব থেকে বেশি থাকলে গসাগু করতে হবে। এখানে এই দুটো সংখ্যার আমাকে গসাগু করতে হবে, 910 আর 1001। এগুলো আমরা যখন কোষে দেখি করবো 12, কোষে দেখি 12 যখন করবো ওখানে অঙ্ক, ওখানে এরকম অনেক অঙ্ক পাবো, তখন এগুলো আমরা আরো প্র্যাকটিস করে নেব। তো এখানে গসাগু করবো, আজকে আমি এখানে একটাই অঙ্ক রাখছি। ভাগ প্রক্রিয়া করছি গসাগু এই দুটো সংখ্যার, একে হচ্ছে 910, একে হচ্ছে 910 বসবে, বিয়োগ করলে এখানে 1 9 আর হাতে একে চলে আসছে, তাহলে 91 হচ্ছে। 910 এখানে ঘুরে বসবে এখানে 91, 10 হচ্ছে 910,
91 10 হচ্ছে 910, তাহলে এই দুটো সংখ্যার গড় কত বেরোচ্ছে? 91। তাহলে সব থেকে বেশি 91 জন ছাত্রের মধ্যে ঠিক আছে পেন আর পেন্সিল সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে উত্তর কি হবে? 91। এদের গড় করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে আশা করছি। আজকে এতটাই থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।